দুঃসংবাদ সাক্ষী করে রোববার সকালে ঘুম ভাঙল পশ্চিমবঙ্গবাসীর। এদিন সকালেই বীরভূমের রামপুরহাটে নিজের বাড়ির পাশেই তৃণমূলের কার্যালয় থেকে রাজ্যের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকারের মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। विटनेस और बाड़ी लोगों प्रेजेंस से वीडियोग्राफी रहता है। पुलिस से दरजाटा भेंगे भीतरे ढुके और परे देखे कि जे आशीष बनर्जी उनार देहे एक नाइलन रोप येलो कलर दড়ি संगे पंखार संगे बांधा झुलंत अवस्थाय आछे। कि कारणे उनी এই যে প্রাইমা পেশি যে বুঝে যাচ্ছে সুসাইড করেছেন, কি কারণে করলেন, কি আছে ব্যাপারটা সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। এতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠরা বলছেন, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দুর্নীতির অভিযোগ ওঠায় বিচলিত ছিলেন তিনি। আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে হতবাক তার পরিবার। তার ভাই জানান, বাইরে থেকে কিছু বোঝা না গেলেও সম্ভবত তিনি কোনো কারণে কষ্ট পাচ্ছিলেন। কিচ্ছু হয়ে যায়নি, স্বাভাবিক কথাবার্তা এসব। কালকে সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো, সারাদিনটা গেল অফিসে কাটিয়েছে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। যদি কোনো খবরের ভিত্তিতে তিনি করে থাকেন, তিনি তার নোটেও নাকি জানিয়েছেন যে আমাকে মেলাইন করা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এটা থরলি তদন্ত করা উচিত বলে আমি মনে করি। 2001 থেকে 2021 সাল পর্যন্ত 5 মেয়াদে বিধায়ক ছিলেন প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কৃষি ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2021 সালে তাকে বিধানসভার ডেপুটি স্পিকার করা হয়, যদিও 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাকে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর রামপুরহাট কলেজে শিক্ষকতা করেন তিনি। পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়ান প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়। দীপক দেবনাথ, এখন কলকাতা।